তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে গঙ্গা স্নানের পর আমরা কিন্তু সবাই মিলে চলে গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে। আর সেখানে শুধু লোকনাথ বাবার মন্দিরই ছিল না, পাশে কিন্তু ছিল মায়ের মন্দির, আর তার পাশেই ছিল দেবাদিদেব মহাদেবের মন্দির। যদিও মায়ের মন্দির বন্ধ থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাইনি। আর দেখো তারপরেই কিন্তু চলে এসেছিলাম আমরা এই পাশের মন্দিরটায়। তোমাদেরকে তো আমি বলেছি এখানে বেশ অনেকগুলোই মন্দির ছিল, তোমাদের সবকটা মন্দির আমি ঘুরে ঘুরে দেখাবো। আর প্রথমে এসেই কিন্তু এখানে আমি মায়ের দর্শন পেয়ে গেছিলাম, তো আমরা সবাই মিলে মায়ের দর্শন করে নিয়েছিলাম। আর জায়গাটা না বেশ সুন্দর। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে জায়গাটা কোথায়। এটা হচ্ছে মুকুন্দনগর ঘাট, চাকদার পায়রাডাঙ্গার ঠিক মাঝখানে। তো এখানে যে এতগুলো মন্দির আছে আমি না জানতাম না। তো তোমরা চাইলে কিন্তু গঙ্গা স্নান করতে আসতেই পারো। আর পাশাপাশি এখানে অনেকগুলো মন্দির আছে, তো মন্দিরগুলো তোমরা দর্শন করতে পারবে। আর জায়গাটা না বেশ সুন্দর। আর দেখো তারপরেই আমরা চলে এসেছিলাম দেবাদিদেব মহাদেবের মন্দিরে। তো এখানে না পুজো হচ্ছিল, তো আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আর আমাদের বাড়ি থেকে তো আসতে খুব একটা বেশি সময় লাগেনি, ওই 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লেগেছিল। রাস্তাটা তো খুবই ভালো ছিল। তো দেখো পুজোর পরে আমাদের কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিল। আর ওখানে না গাছের নিচে বেশ অনেকগুলো শিবলিঙ্গ ছিল, তো অনেকেই কিন্তু গঙ্গা স্নান করে বাবার মাথায় এখানে জল ঢালছিল। তো দেখো আমি আশেপাশটা তোমাদের আরও একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বেশ অনেকগুলো মূর্তি ছিল। আর এই দেখো পাশেই কিন্তু ছিল গঙ্গা। তো এটাই কিন্তু মুকুন্দনগর ঘাট, মানে মেন যে গঙ্গার ঘাট সেটা হচ্ছে এটাই। তো এখানে ভিড় থাকার কারণে কিন্তু আমরা পাশের ঘাটে চলে গেছিলাম স্নান করার জন্য আর গঙ্গা জল নেওয়ার জন্য। তো জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমাদের। আর বেরিয়েই কিন্তু এখানে বেশ কিছু দোকান আছে, তো তোমরা চাইলে এখানে টুকিটাকি জিনিস পেয়েই যাবে। তোমরা যদি কখনো কেউ কাছাকাছি আসো তাহলে কিন্তু অবশ্যই জায়গাটা ঘুরে যেও।